কথা বোঝেন নাই? 70 জন নেতা বলতেছে যে আল্লাহ যেই কথা লেখছে, তোমাকে যে আল্লাহ কিতাব দিছে, এটা যদি আল্লাহ কয় তাহলে বিশ্বাস করবো, তাছাড়া বিশ্বাস করি না। এবার মুসা নবী কয় আল্লাহ দেখো ওরা কি কয়। আল্লাহ কয় কি কয়? কয় তোমার ওয়াজ করা লাগবে, তুমি যদি ওয়াজ করে ওরা বুঝাও তাহলে ওরা বিশ্বাস করবো, তাছাড়া বুঝবো না। আর আল্লাহ কয় ঠিক আছে, আমি আল্লাহ যদি ওয়াজ করলে ওরা যদি বোঝে তাহলে যা ওদেরকে বইলা দে, আমি আল্লাহ নিজে ওদেরকে ওয়াজ করে বোঝা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওয়াজ চলবে কার? একসাথে বলেন আরো জোরে। প্রধান বক্তা কে? আরো জোরে। ওয়াজ কি ভালো হবে না খারাপ হবে? ওয়াজ করবে কে? এইবার মুসা নবী বলতেছে ঠিক আছে, আল্লাহ তোর কথা গ্রহণ করে নিছে, আল্লাহ ওয়াজ করবো তোরা শুনিস। কয় ঠিক আছে, তাহলে কবে? কয় ডেট আল্লাহর কাছে নেওয়া লাগবে। আল্লাহ কয় অমুক তারিখে অমুক দিনে অমুক জায়গায় অমুক প্যান্ডেলে সাজাও। এইবার প্যান্ডেল সাজাইবো। আচ্ছা, আল্লাহ যে প্যান্ডেলে ওয়াজ করবে সেই প্যান্ডেল কি খারাপ হবো? সবাই বলেন। কি কোনো সমস্যা হইতেছে? আরেকটু একটু সবাই একটু বসলে মানে আরেকটু বেশি ভালো হবে ভাই। একটু একটু আপনারা একটু আগায় আসেন, দরকার একটু বসার সুযোগ করে দেন। হ্যাঁ, ডান পাশে জায়গা আছে, দেখেন একটু বসেন, একটু বসেন ভাই। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আমি আপনাদের দোয়ায় ভাই, নিজের কথা নিজে বলতে নেই, আপনাদের তো ইউটিউবে যেহেতু দেখছেনই, বাংলাদেশের প্রতিটা জেলা তো দূরের কথা, আমি বাইরেও যে প্রোগ্রামগুলো করি, অন্য বাইরেও যে রাষ্ট্রের প্রোগ্রামগুলো করি, আমার সাথে মুসল্লি কথা বলে, আমি ওয়াজ করি। ইন্ডিয়াতে যা বলছি যে ইন্ডিয়াবাসী, আমি কিন্তু বাঙালি, আমার সাথে কথা না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারি না। আমার সাথে তোমরা কথা বলবে, আমি ওয়াজ করবার তোমরা ঘুমাইবে, অত সহজ না, কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি আওয়াজ দিতে পারবেন? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় মুসা রে, ও মুসা, ওই অমুক জায়গায় প্যান্ডেল সাজাও, যাও প্যান্ডেল সাজাও। এইবার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যা আমি আল্লাহ ওয়াজ করবো, প্যান্ডেল মতের মতো করে সাজাবি। এবার প্যান্ডেলটা আল্লাহ সাজায় দিছে, ফেরেশতা দিয়ে প্যান্ডেল করতেছে, সুন্দর স্টেজ করছে, সুন্দর একটা চেয়ার দেওয়া হয়েছে, আমার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী বলতেছে আল্লাহ ডেট দিয়ে দিছে, কারা কারা যাবি? এইবার 12 কওমের লোক, তার ভিতর 70 জন নেতা দাঁড়ায় কইতেছে যে একজনেরও যাওয়া লাগবে না, আমরা নেতারা আছি। আচ্ছা, সংসদ ভবনে কি সব জনগণ যাইতে পারে? হ্যাঁ, সবাই যেতে পারবে? তাহলে যারা যায় তারা এসে আমাদেরকে বলে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী বলতেছে তাহলে কারা কারা যাইবা? এবার 12 কওমের 70 জন নেতা দাঁড়ায় বলতেছে কারো যাওয়া লাগবে না, আমরা 12 কওমের 70 জন নেতা যদি আমরা যাইতে পারি, আমাদেরকে আল্লাহ যদি বুঝাইতে পারে, আমরা এসে এগুলি সব বুঝাবো, সব দল ঠিক করে আলাম। মুসা নবী তাহলে ঠিক আছে, তাহলে তোরা 70 জন আর আমরা 2 ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে মোট 72 জন। কয়জন হলো? মোট 72 জনকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ওয়াজ শুনে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 রে জিবরাইল, এই মুহূর্তে প্যান্ডেলের চারপাশে জিজিবুকা সেট কইরা দিবা, কারণ প্যান্ডেলের চারপাশে জিজিবুকা সেট না করলে রে, আমি আল্লাহ ওয়াজ করলে ওরা আওয়াজ বুঝবে না, বাহিরের আওয়াজ গেলে ওদের ডিস্টার্ব করবে, ওরা এলে বলে কথা বলবে, এই জন্য বাহিরের আওয়াজ যেন ভিতরে প্রবেশ না করে, চারপাশ দিয়ে জিজিবুকা সেট কইরা দিছে। আল্লাহু আকবার কোন। এবার ওয়াজ শুরু করব। 70 জন নেতা আর মুসা নবী এবং হারুন আলাইহিস সালাম মোট কয়জন? 72 জন দর্শক। ওয়াজ করবে কে? আল্লাহ। এবার সবাই প্যান্ডেলের ভিতর বসছে। মুসা নবী কয় এই এবার কি শুরু করব? আল্লাহ কি ওয়াজ করবে? হ্যাঁ, আল্লাহকে এবার ওয়াজ করবে কও। 70 জন নেতা বলতেছে আল্লাহকে ওয়াজ করবে কও। এবার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। আপনারা খুশি না বেজার? ওয়াজ করবে কে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এইবার মুসা নবী কয় আল্লাহ, সবাই রেডি, এবার তুমি ওয়াজ করো। আল্লাহ বেশি ওয়াজ করে নাই, আমরা তো ঘন্টাকে ঘন্টা ওয়াজ করে মানুষের মন পাই না।
আর আল্লাহ মাত্র দেখেন দুইটা ওয়াজ করব। কয়টা? জোরে কোন? দুইটা। এক নাম্বার শুরু করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ এক নাম্বার ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক নাম্বার। কয় নাম্বার? জোরে কোন। এবার হবে দুই নাম্বার। কয় নাম্বার? এবার হবে দুই নাম্বার। আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কয়টা ওয়াজ করছে? জোরে কর। দুইটা। জোরে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়াজ কয়টা? দুইটা। আল্লাহ কয় ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাও। ওয়াজ কি খারাপ হইছে? কিছুই বুঝি নাই আমরা বাঙালি। তাফসীর অনেকে কয় না, হ্যাঁ এই যে বললাম কিছুই নাই। বাংলা যদি না বলি তাহলে কি বোঝা যাইবো? আপনারা কি বুঝবেন? বুঝবেন না। আল্লাহ বলতে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সে যে নবী, নবীগণ সত্য, তারা যাহা বলে সেটাও। সে যেটা ধরতে বলছে ওটা ধরো, আর যেটা ছাড়তে বলছে ওটা ছাড়িয়ে দাও। যাও, শেষ। ওয়াজ কি শেষ? এবার সব জনগণকে মুসা নবী, এবার বলেন তো মুসা নবীর পাওয়ার বাড়লো না কমলো? মুসা নবী কয়, আরে তোরা কইছিলি না যে আল্লাহ ওয়াজ করলি বিশ্বাস করবি, এখন এখন কোন যাবি? আমি যে নবী, এখন বিশ্বাস হইছে? হ্যাঁ, এবার আপনারা বলেন বিশ্বাস হইছে? হ্যাঁ, নবীগণ যা বলছে সব সত্য। যেটা ছাড়তে বলে সেটা ছাড়িয়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। এবার সব নেতারা বলতেছে ওয়াজ করলো গিরা, ওয়াজ করলো গিরা। আল্লাহ করছে। হ্যাঁ, এটা আল্লাহ করবে গেছে। বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? বক্তার মুখ না দেখলে কি বোঝা যায় তোমার আল্লাহ যে ওয়াজ করছে এর প্রমাণ কি? এবার বেজাল বাড়লো না কমলো? জোরে কোন লাগে? ওয়াজ করছে কে? বক্তা ছিল কে? এইবার ৭০ জন নেতা বলতেছে আল্লাহ যে ওয়াজ করছে, এটা আমরা বুঝবো কেমনে? কারণ বক্তার মুখ না দেখলে তো ভালো হয় না। এখন মুসা নবীকে আবার কোন জ্বালাই বললাম আল্লাহ দেখো এখন কি কয়? আল্লাহকে ওরা কি কয়? কয় তোমারে দেখতে চায়, কয় ভালো করে বুঝা। এবার মুসা নবী কইতেছে দেখ তোরাই পাগলামি করিস না, আল্লাহ দেখা এত সহজ না। আমি একবার দেখতে গেছিলাম, পাহাড় পুরা ছাই হয়ে গেছে। কথা কন না কে? আল্লাহ দেখা অত সহজ না। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী
পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো মারে না। আল্লাহু আকবার কও। মুসা নবী কয় আল্লাহ গো ওরা তোমারে দেখতে যায়, আল্লাহ কয় ওদেরকে একটু বুঝাইয়া দাও। মুসা নবী কয় আর পাগলামি করিস না, আল্লাহরে দেখা তো সহজ না, আল্লাহরে দেখা যাইব না। এইবার ৭০ জন নেতা বলতেছে নবী গো অত অত আমার বোঝার লাগবে না, তুমি আল্লাহকে দেখাইতে পারবে না কি পারবে না এটা আমাদের অত ওয়াজ করা লাগবে না। আল্লাহকে দেখা যাইব কি যাইব না এটা কও, দেখাতে পারবে? যদি দেখাইতে পারো তাহলে বুঝবো যে না বক্তা ঠিক আছে। এইবার মুসা নবী কয় আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ কয় ঠিক আছে ওরা যেহেতু দেখতে চাইছে তাহলে দেখানোর জন্য ওকে রেডি হবে কও। আল্লাহ আকবার কোন। আল্লাহ কি করবে? দেখা দিবে। কি করবে? আল্লাহর দেখা সহজ। এইবার মুসা নবী ওদেরকে বুঝাইছে, তারপরে বুঝ মানে নাই, কয় না আমরা দেখবই। এবার আল্লাহ কয় ঠিক আছে ওরা দেখতে চায় রেডি কর। এইবার বন্ধুরা রে আরে ৭০ জন নেতা দাঁড়াইছে আমার আল্লাহরে দেখতে চাই রে শলিকুপাবাসীরা। এইবার মুসা নবী কয় সবাই রেডি হও, আমার আল্লাহরে দেখতে চাইছো। এমন একটা নূরের ঝলক মাইরা দিছে গো আল্লাহরে তো দেখা দূরের কথা রে ভাই। এই নূরের ঝলকে ৭০ জন নেতার কলজা ফুবরা মাইটা আসল ব্রাস্টয়া জায়গায় মইরা গেছে। কি হয়েছে? ৭০ জন নেতা জায়গায় মরে গেছে। এইবার মুসা নবী কয় আল্লাহ এখন তুমি কি করলা? এতক্ষণ যা ছিলাম ভালোই ছিলাম, এখন কি করলা? এখন এই যে ৭০ জন নেতা যে মরে গেছে, এই ঘটনা যদি আমার পুরো কমবাসী জানতে পারে, ৬ লক্ষ মানুষ যদি জানতে পারে, ওরা কব মুসা নবী এবার মানুষ মারা ধরছে। কথা কোন না কে? ওরা এক দৌড় দিয়ে ঝাঁপ পারে নদী সাঁতার কেটে ওরা ফিরাউনের বাড়ি যাবে। আল্লাহ মারছেও মারছে ওটা তাজা করে দাও। হায়াত মওতের চাবিকাঠি কারাতে জোরে কোন না কে? 29 নম্বর পারায় সূরা মুলক ১ম নম্বর পৃষ্ঠা ১ম নম্বর পৃষ্ঠা ২ নম্বর আয়াত সূরা মুলকের আমার আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মওতের চাবিকাঠি কার হাতে? ভাই এই ওয়াজটাকে আপনারা শুনবেন। এই ৭০ জন নেতাকে তাজা করা লাগবে, শুনবেন। তার আগ মুহূর্তে আমি এই ৭০ জন নেতাকে তাজা করার পরে কি আওয়াজ হইব, আবার এই ৭০ জন নেতা আবার বক্তা হয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই বক্তার ওয়াজ যদি আপনারা শুনতে চান, তার আগ মুহূর্তে আপনারা চান কিনা যে এই মাহফিলটা প্রতি বছর এরকম ভাবে হোক? আমরা চাই কি চাই না? আমি কোরআন নিয়ে কথা বলতেছি ভাই, কোরআনের কথাগুলো আপনাদের কাছে যাদের কাছে ভালো লাগে, আমি বেশি নয় অল্প সময় আমি কোরআনের ভিতর কয়টা ধরে পারা একসাথে বলেন কয়টা? 30টা পারা। আমি 30 জন ভাগ্যবান ব্যক্তি চাই, যে 30 জন ব্যক্তি এই মাহফিলটাকে সাজানোর জন্য, এই মাহফিলটাকে ভালো সাজানোর জন্য, আগামী বছরে আরো সৌন্দর্য করার জন্য, আরো মানুষকে বৃদ্ধি করার জন্য, কোরআন প্রচারের জন্য, আরো সুন্দর করার জন্য যারা একটু উৎসাহ দিবেন, কোরআনকে ভালোবেসে 30 জন ব্যক্তি 30 পারার জন্য 30 জন কোরআনের পাগলকে আমি চাই, যারা 1000 2000 করে টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন, যদি নগদে থাকে নগদে দিবেন, বাকিতে থাকলে বাকি দিবেন, তবুও দিবেন। এই মাহফিলটাকে হোক আমরা চাই এমন কোন ব্যক্তি আছেন দ্রুত গতিতে, আমি 30 জন ব্যক্তি চাই। 1 নাম্বার কোন ব্যক্তি আছেন কোরআনকে ভালোবাসেন? 1 নাম্বার। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি কত দিবেন? নারে তাকবীর। কি নাম কি নাম কি নাম? রাজ্জাক মোল্লা। আল্লাহ খাওয়াইবো জান্নাতে বড় বড়। জোরে কোন। মোল্লারে দরকার আছে না নাই? জোরে কোন না কে?
সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার রাজ্জাক মোল্লা ভাই 1000 টাকা জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিব দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আব্দুর রাজ্জাক মোল্লা ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ, তাকায়া দেখো রে আল্লাহ, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ তোমার বান্দা আমার আব্দুর রাজ্জাক মোল্লা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ এই দানের উসিলা করে তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার রাজ্জাক ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। আল্লাহ গো, যারা এই মাহফিলের উদ্দেশ্যে দান করবে, যারা নিয়ত করছে, প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কনায়া আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, লিখতেছেন? লিখে নেন, মন থাকবে। লিখতেছেন? ও আলহামদুলিল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। 2 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? 2 নম্বর আসমত আকুল মোল্লা, দেবতলা, আলহামদুলিল্লাহ, গ্রাম দেবতলা, আকমত মোল্লা, আকুল 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 মোল্লা, 1000 টাকা জোরে কোন মারহাবা। ভাই কমিটির যে কোনো একটা ভাই, মানে আপনাদের এলাকার ভাষা যে ভালো বোঝেন, একটু আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে মুরব্বী বাজে বুঝতে পারছেন, একজন ব্যক্তি আমার কাছে আসেন একটু, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। মানে এক এক জায়গার ভাষা এক এক রকম, তাই না ভাই? তবে আমি কিন্তু জানি ঝিনাইদহের ভাষা ভালো, মানে আমাদের ভাষা কিন্তু একটু এদিক সেদিক আছে। আমার ভাষা কিন্তু আপনাদের বুঝতে মনে হয় অনেকের কষ্ট হয়েছে জানে। তারপরেও আমি প্রতিটা জেলাতে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম জয়পুর হাটের ওইদিকে। মানে ওরা যে কি কয় ভাই আমি কিচ্ছু বুঝি না, মানে 10টা কথা বলে আমি একটা বুঝি আর খালি হাই হুই করি এমন। তবে আপনাদের প্রত্যেকের কথা আমার ভালো লাগে, বিশেষ করে যশোর, ঝিনাইদহ এদিকে আবার আবার মাহফিল আছে, 1 তারিখে আসতেছি আমি এখানে। হ্যাঁ না, আপনাদের ভাষা ভালো আলহামদুলিল্লাহ। তো যাও 2 নম্বর পারার জন্য আমার আকুল মোল্লা 1000 টাকা জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। সে যে দান করছে 1000 টাকা,
এই দানের ফজিলত দিবে কে? বরকত দিবে কে? দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার ভাইজান আল্লাহ 1000 টাকা আল্লাহ কোন নিয়ত দান করছে, তোমার যারা বাকি নাই দানটাকে কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমার আকুল মোল্লার জন্য আল্লাহ গো 2 নম্বর পাড়ার পরিপূর্ণ সপ্তাহ আমল নামাই দিয়া দাও। সবাই কোন আমিন। 3 নম্বর পাড়া রবিউল লস্কর বিদেশ থেকে 1000 টাকা জোরে কোন মারহাবা। বিদেশ থেকে দেখছেন আমার প্রবাসী ভাই আমারে প্রতিদিন, এই আজকেও প্রবাসী ভাই ফোন দিয়ে কান্নাকাটি, মানে প্রতিদিন যারা প্রবাসী বিশেষ করে আমার কাছে কান্নাকাটি করে দোয়া চায়। যাই প্রবাসী ভাইদের জন্য আমি প্রায় মাহফিলে দোয়া করি, বিশেষ করে মোনাজাতে। আজকের আমার এক প্রবাসী ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার প্রবাসী ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির শাখা, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ 3 নম্বর পাড়ার পরিপূর্ণ সব তার আমল নামাই দিয়ে দাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোনা আমিন। 4 নম্বর পাড়া, 4 নম্বর পাড়ার জন্য কোন ব্যক্তি পাগল আছেন? খুব তাড়াতাড়ি ভাই। 30 জন ব্যক্তি ভাই জীবনে অনেক টাকা কামাইছেন, অনেক জায়গায় আমরা খরচ করি। নুরাল বিশ্বাস 1000 টাকা, নুরাল বিশ্বাস 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। নুরাল বিশ্বাস আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে 1000 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও পাখির শাখা, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 4 নম্বর পাড়ার সব তার আমল নামাই দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। 5 নম্বর পাড়া, 5 নম্বর খুব তাড়াতাড়ি ভাই। কোরআনের পাগল কই? হাশেম আলী ওসিনদেপুর 1500 টাকা। হাশেম আলী ওসিনদেপুর থেকে 1500 টাকা জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো তাকায় দেখ আমার হাশেম আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম দান করছে 1500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও পাখির শাখা, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 5 নম্বর পাড়ার সব তার আমল নামাই দিয়ে দাও। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। 6 নম্বর আলহাজ মনিরুজ্জামান, আলহাজ মনিরুজ্জামান 1000 টাকা জোরে করে মারহাবা। দহকলা থেকে আলহাজ কি নাম বলেন? মনিরুল ইসলাম 1000 টাকা দহকলা থেকে। সবাই কোন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ কই 1000 টাকা, জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও পাখির শাখা, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 6 নম্বর পাড়ার সব তার আমল নামাই দিয়া দাও। আল্লাহ কোরআনের পাগল বানায়া দাও। আল্লাহ 12 মক্কা মদিনায় যাওয়ার জন্য তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোন আমিন। 7 নম্বর ফারুক হোসেনের ছেলে মিনহাজ হোসেন, মিনহাস মোল্লা ওচিন্তাপুর 1000 টাকা। ওচিন্তাপুর থেকে মিনহাস মোল্লা 1000 টাকা জোরে কোন মারহাবা। 7 নম্বর পাড়ার জন্য 1000 টাকা আমার ভাইজান দান করছে। আল্লাহ 7 নম্বর পাড়ার সব তার আমল নামাই দিয়ে দাও। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। 8 নম্বর পাড়া কোন ব্যক্তি আছেন? 8 নম্বর খুব দ্রুত গতিতে। 8 নম্বর পাড়া রাজ্জাক মেম্বার ওসিনদেপুর, রাজ্জাক আব্দুর রাজ্জাক মেম্বার অসিন্তপুর থেকে 1000 টাকা জোরে করে 2000। নারে
তাকবীর। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আমার মেম্বার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না পাকড়ে ভাকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 8 নম্বর পারার সপ্তাহ আমল নামাই দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার ভাইজান রে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও, দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলে আমিন। আমিন মাস্টারের মা 700 টাকা নগদ দিয়ে দিয়েছে। আমিন মাস্টারের মা 700 টাকা নগদ। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ 9 নম্বর পারার সপ্তাহ আমল নামাই দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। সবাই কোন আমিন। 10 নম্বর 10 দ্রুত করে 10 নম্বর 10 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন 10 নম্বর কোরআনের পারা কে চান, যে পড়তে পারেন না তবুও সবটা চান, এমন কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি 10 নম্বর পারার জন্য, 10 নম্বর পারার জন্য 1000 টাকা কোন ব্যক্তি আছেন ভাই? ভাগ্যবান ব্যক্তিগুলো কই? আমি 30 জন ব্যক্তি চাইছি 30টা কোরআনের পারার জন্য। হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। নাজিম মোল্লা বিদেশ থেকে এখনো কাজকর্ম পায়নি, একটু দোয়া করতে গেছে 1000 টাকা। নাজিম মোল্লা বিদেশ থেকে, নাজির মোল্লা নাজিম হ্যাঁ আপালির ছেলে নাজিম মোল্লা বিদেশ থেকে 1000 টাকা জোরে কোন মারহাবা। আর একটু জোরে কেন মারহাবা। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার নাজিমুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 10 নম্বর পাড়ার সত্তা আমল নামাই দিয়া দাও। মাবুদ গো তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার বিদেশের জমিনে হালাল রুজি উপার্জন করার মতো ব্যবস্থা করিয়া দাও। হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা করে দাও। সবাই কোন আমিন। 11 নম্বর 11 নম্বর 11 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আর মাত্র 19 জন। 11 নম্বর পারা কই? এতগুলো লোক ভাই 1000 না পারেন দরকার হলে 500 দিবেন, তবুও দিবেন। 11 নম্বর পারা খুব তাড়াতাড়ি। 11 নম্বর পারার জন্য এই মাহফিলকে আরো সৌন্দর্য করার জন্য 500 পারেন 1000 পারেন যে যা পারেন দান করবেন, তবুও দিবেন। 11 নম্বর পারার জন্য কোন পাগল আছেন কোরআনকে ভালোবাসেন, এই কোরআনের প্রেমিকদেরকে চাই। 11 নম্বর পারার জন্য কেউ আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে আমার আরেকটা মুরব্বী বাবাজি, কি নাম? বাড়ি হারুদিয়া, হারুন্দিয়া আসলাম শেখ। আলহামদুলিল্লাহ। কত? 1000 টাকা জোরে কোন মারহাবা। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো সলকুপাবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মালিক তোমার আগে বান্দা আসলাম শেখ, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 1000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 11 নম্বর পারার সব তার আমল নামাই দিয়া দাও। সবাই কোন আমিন। 12 নম্বর 12 নম্বর পারা কোন ব্যক্তি আছেন? 12 নম্বর তুজাম শেখ অচিন্তেপুর 1000। তুজাম শেখ অচিন্তপুর থেকে 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো 1000 টাকা জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ 12 নম্বর পারার সত্তর আমল নামাই দিয়া দাও। এই দানের উসিলা করিয়া আল্লাহ গো তুমি তারে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। 13 নম্বর খুব তাড়াতাড়ি ভাই। 13 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছে? 500 বললে 500 দিবেন, 1000 বললে 1000 দিবেন, তবুও দিবেন। জহুরুল লস্কর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা। জীবনে করে না পাকের ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 13 নম্বর পারার সত্তর আমল নামাই দিয়া দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। 14 নম্বর পারা তাড়াতাড়ি
14 নম্বর পারার জন্য ভাই খুব দ্রুত গতিতে, আমি কিন্তু সে আলোচনাটা এখনো ফিনিশিং দেয় নেই। 70 জন নেতা আবার তাজা হবে। কত 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 ভাই 14 নম্বর পারার জন্য কে আছেন? জি জি, আর কোন ব্যক্তি আছেন 14 নম্বর পারার জন্য? ভাই 14 নম্বর পারার জন্য আর কোন ব্যক্তি আছেন? হ্যাঁ 11:40 বাজে, 12টাই। কথাটা শুনতে যাবে না বুঝলেন হুজুর? হ্যাঁ আপনি ওয়াজ করেন, বিদায় নিন। হ্যাঁ ওয়াজ করেন, ও এটা তো ইনশাআল্লাহ আপনারা বলবেন বলে নাকি? 14 জন হয়ে গেছে, হ্যাঁ। আর বাকি ইনশাআল্লাহ আল্লাহর হ্যাঁ আলহামদুলিল্লাহ। হাদিসের ব্যাপারে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওই যে টাকাটা নেন, টাকাটা মুরব্বি হুজুর হ্যাঁ বিদায় নিচ্ছে আপনার বাসার আমার ভাষাটা সিরাজ। শেয়ার করেন না? ও, তা আমি ছুটি বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে এই আগুনেপাড়া ফুলফুজল আগুনিয়াপাড়া 1000 টাকা যুব সমাজ ও যুব সমাজ আগুনিয়া পাড়া থেকে হিলফুল হুজুর হিলফুল ফুজুল সংগঠন থেকে আলহামদুলিল্লাহ 1000 টাকা, জোরে কান মারহাবা। দেখছেন আগুনিয়া পাড়া থেকে আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা। যাই হোক, আমি আর যুবক ভাইদেরকে আমি খুব পছন্দ করি। আজকের মাহফিলে দেখেন এখনো যুবক ভাইরা অনেক আছে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি অনেক জায়গায় প্রশংসা করি। তো যাই হোক, আজকের মাহফিলটা আমার কাছে ভালো লাগছে। যেহেতু আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব তিনি আমাদের মাঝ থেকে বিদায় নেবে, এই জন্য আমি কথা বলবেন। দাদা এই মাইক কই? হ্যাঁ রাত বাজে 12টা। সামান্য অল্পগুলো করতে হবে, কি করতে কি করে কিছু করা লাগবে। দেখেন সব হয়ে গেছে, একটু বাদ আছে। দেখেন এখনো মা বোনদের কথা বাদই রয়ে গেছে। মা বোনদের ওয়াজ চাইতেছে ভাই, এখন রাত বাজে 12টা। হ্যাঁ ওই ওই যে আবার মা বোনরা যে হুজুর ছেলেগুলো কি প্রশ্ন করছে, প্রশ্ন আবার ফোন করতেছে যে আমার প্রশ্নের অ্যানসার হয়নি। হ্যাঁ হ্যাঁ আর আপনি নামাজ সম্বন্ধে একটু বলবেন, এই নামাজ পড়েন একটা লোক মসজিদে যায়। এখন আচ্ছা মাইক অপারেটর একটু ডাক। মাইক অপারেটর ভাই কই? আমাদের প্রধান অতিথি চলে যাবে, তার একটু কথা কই কই অপারেটর ভাই কই? এটা ঘুরেই হবে নাকি? আচ্ছা আপনি একটু দোয়া চাই দেন আমার পক্ষ থেকে। আপনি বললি যেহেতু আপনি আসছেন। দরকার ওটা বাঁকা করলে হবে না। ওই যে আছে এদিকে, এই যে আছে। এটা দেন তো, ওইটা দেন। আজকের প্রধান অতিথিকে আমার ভালো লাগছে। আমি টাঙ্গাইল জেলার এমপি সাহেব, তিনি আমার ডান পাশে বসে সারাক্ষণ আলোচনা শুনছে। আর একটা হলো কোন জেলায় জানি, সিলেটে সুনামগঞ্জ। আর আজকের প্রধান অতিথিকে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি সাহেব, জি জি ধন্যবাদ তাকে। জি জি না খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জি যুব সমাজেরই তো দরকার, তাদের উদ্দেশ্যে অচিন্তাপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয়, আমার প্রিয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সাদ্দাত হোসেন মাস্টার আজকের সভার যিনি প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করছেন। আমার ওনার বক্তৃতা শুনে খুব ভালো লাগলো। তিনি কোরআন হাদিসের কথা বলছেন। সে আমাদের মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব, উনি দীর্ঘ সময় ধরে আপনাদের এই কোরআন হাদিস এবং তাফসীরের কথা বলেছেন। হুজুররা সে বিষয়ে দোয়া করি। আলহামদুলিল্লাহ। ভাই আপনাদেরকে কষ্ট দিলাম মনে হয় নাকি? না বেশি সময় করা যাচ্ছে না না এই আপনি মহিলাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য। ও অত শুনতে গেলে পারা যাবে না রে, ওই তাফসীর পড়িয়ে নিতে হবে। ভাই আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কি একটু সময় দিবেন? এই আমার পিছনে ভাইরা, যুবক ভাইরা সহ সবাই একটু আমার সাথে কথা বলবা, যেটা সত্য সেটাই বলবা। আমি কারো বিরুদ্ধে কথা বলবো না। ওই প্রশ্ন আচ্ছা ঠিক আছে ভাই, আমি কারো থাক 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 একটু পরে দাঁড়ান, কথা বলি। হ্যাঁ হ্যাঁ সমস্যা। আমি এখানে আসছি, আপনারা একটু নীরবতা পালন করবেন। সেটা হলো একটা বক্তা যখন ওয়াজ করে, মানে আমি না, যে কোনো বক্তা যদি 10টা ধারা দেওয়া যায়
তাহলে কি পরিপূর্ণভাবে কোনটা করতে পারবে সে? মানে আপনারা বলেন ভাই, তোমাদের প্রশ্নের অ্যান্সার দেবে সে। পারবে? আর 10 জন ব্যক্তি যদি 10 ধরনের আলোচনা চান একটা বক্তার কাছে, এবার বক্তা কার কথা শুনবে, কাকে কিভাবে বোঝাবে? এই জন্য বক্তাকে একটা যে কোনো একটা ধারার উপর দিতে হয়, যে হুজুর আপনার মন মতো, অথবা আমরা একটা ধারা দিলাম এই বিষয়ে একটু কথা বলবেন নাকি, এটাই তো। তো যাই হোক ভাই, আমি এখন কার দিয়ে কারে কি বোঝাবো? এই যে মুরব্বী বাবু যেহেতু একটু সামনে থেকে বুঝতে পারতেছে আমি কোন জ্বালায় আছি। তো যাই হোক, এখন এক একজন এক একটা চাচ্ছে আমি কোন দিকে যাব। আপনারা যাচ্ছেন যে আমি যে আলোচনাটা আসলাম সেই আলোচনাটা ফিনিশিং দেই, এদিকে কমিটির পক্ষ থেকে আসছে মহিলাদের প্যান্ডেল থেকে মহিলারা আলোচনা যাচ্ছে। আবার এই যে কিছু যুবক ভাইরা কিছু প্রশ্ন, যুবক ভাইরা দিছে নাকি এটা, আবার যুবক ভাইদের কিছু প্রশ্ন আছে। তো যাও, হ্যাঁ লাস্টে অবশ্যই কেউ কথা বলবেন না, একটু ধৈর্য সহকারে বসবেন। আমি যেভাবে কথা বলি আপনাদের মাঝে আমি সেভাবে আলোচনাটা পেশ করতে পারি নাই। আমি যতটুকু আলোচনা পেশ করেছি, মা বোনেরাও আলোচনা চাইছে, তো মা বোনদের আলোচনা আর কি করবো? মা, তোমাদের আলোচনা সহজ, কারণ পুরুষের চাইতে মহিলাদের মোনাজাত তাড়াতাড়ি কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ একটা পুরুষ ইনকাম করতে গিয়ে সে মিথ্যা কথার সাথে জড়িত হয়, আর একটা মহিলা বাড়ির ভিতর রান্না করবে, স্বামী ইনকাম করে নিয়ে আসছে। পুরুষ যদি হারাম পথে উপার্জন করে তার ইবাদত কবুল হবে না, কিন্তু মহিলার কবুল হবে। কথা বল। এই জন্য মা বোনদের আমল করা কি সহজ। তো মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মনে কষ্ট দিবেন না। টিভি সিনেমা একটু বন্ধ করে দেন, সিরিয়াল দেখা বন্ধ করে দেন। আমার ওয়াজ চাইতেছেন, আমি জানি আমি যদি ওয়াজ করি আপনাদের কাছে অতটা ভালো লাগবে না, আমি যেই কথাগুলো আমি মা বোনদের ব্যাপারে বলি, কিন্তু ওই কথাগুলো এখন বলার মতো এই মুহূর্তে আর সময় নেই, কারণ এখন সবার চোখে ঘুম। আর ওয়াজের উপর যদি থাকতাম তাও একটা কথা ছিল, ওয়াজ বন্ধ করে আবার ওয়াজ স্টার্ট করলে মুসল্লির কাছে অতটা জমে না, কি বাবাজি, ঠিক আছে না? তো যাও মা বোনেরা, আগামীতে যদি আবার কোনোদিন আমার মাহফিল কোনো জায়গায় শোনেন, আপনারা সেখানে থাকবেন। আমি 1 তারিখ অবশ্য আসতেছি, আপনাদের এই শুল্ক ভাই কি এটা আমি জানি না, এদিকেই আসবো। এখন জেলাটা তো আমি সঠিক কি কোন থানা যে এটা বলতে পারতেছি না। ঝিনাইদহ। ও 1 ফেব্রুয়ারিতে আসবো। হ্যাঁ, তো যাও, কেউ আর কথা বলবেন না, আমি যতটুকু কথা বলছি। এটা আপনাদের কমিটির লোক মনে ফোন দিচ্ছে নাকি? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি সভাপতি কালেকশন করতে বলতেছে, কি করব? আপনি বলতেছেন ওয়াজ করেন, মুরব্বী বলতেছেন ওয়াজ করেন, আবার ফোন আসলো কালেকশন করতে, তাহলে আমি কোন দিয়ে যাবো? আবার এখান থেকে আপনারাই বললেন যে কালেকশন করা লাগবে না, কি ভাই বলেছে না? আচ্ছা, আমি আর কোন দিকে যাবো? আপনারা বোঝেন যে আমি কি করব? ভাই এরকম ভাবে কি একটা বক্তা ওয়াজ করে আপনারা শুনছেন? না, সে তো আগামী বছরের জন্য সম্মানিত হাজিরিন। আচ্ছা, ওটা আগামী বছরের জন্য বর্তমানে দেখা যাচ্ছে যে প্যান্ডেল খরচ হয়েছে, হ্যাঁ, এই সম্পর্কে 10 টাকা 5 টাকা দিয়ে যা পারে দেবে। আচ্ছা, আজকের মাহফিলে রেডি থাকো দর্শকবৃন্দ, আমি কিন্তু আপনাদের ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। মানে বিশেষ করে আপনারা তো আমাকে ভালোবাসেন, এটা আমি প্রমাণ পাইছি। মানে আমি কিন্তু আজকের মাহফিলের দর্শকের প্রতি আমি খুশি ভাই, আমি মন থেকে বলতেছি, সত্যি আমি আপনাদের কথাই খুশি হয়েছি যে আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন, এই জন্য আমি খুব খুশি। আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করে যাব। এখন হ্যাঁ, আপনারা বোঝেন, তাহলে এখন এইভাবে কি বলবো? তো
তো যাও, যদি কেউ নগদে টাকা দান করতে পারেন একটু নগদে দান করবেন, আর নাহলে প্যান্ডেলে একটা রুমাল সারি দেন, একটা রুমাল সারি দেন। এই কমিটির যারা আছেন তারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ো। এদিকে মহিলা প্যান্ডেলের দুইজন যাক। ভাই আপনারা দর্শক কেউ যাবেন না, একটু বসেন কষ্ট করে, আমি তো আছি নাকি, আমার সাথে আপনারা একটু মোনাজাত করবেন না? হ্যাঁ হ্যাঁ, একটা রুমাল সারি দেন, একটা রুমাল সারি দেন। কমিটির লোকজন কোথায়? আমি তো দিতে চাইছি নাকি, কিন্তু আসলে কি বলবো কন, মানে হ্যাঁ? আচ্ছা ভাই, কেউ আমরা কথা না বলি একটু রুমাল ছেড়ে দেন, আর এই ফাঁকে আমি আলোচনাটা একটু ফিনিশিং দিয়ে যাই নাকি বল? একটু সকলে একটু বসেন ভাই, বসেন একটু, বসেন বসেন সকলে বসেন, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হুজুর এখানে আসেন, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি মেঘের বানু গগন বিজি, আপনি মেঘের বায়ানো গন বিজি, আপনি আমার জান, আপনি আমার জান গন বিজি, আপনি আমার জানো গন বিজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে সুরাইতাম পরায়ান গন বিজি, আপনি আমার জায়ান, আপনি আমার জান গন বিজি, আপনি আমার জানো গন বিজি, আপনি আমার। দেন দেন সবাই দেন ভাই, নগদে যে যেমন পারেন দিয়ে দেন, হ্যাঁ দেন দেন সবাই দেন। আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান, মায়া সুদি লাগে গোয়া একবার, মায়া সুদি লাগে গোয়া একবার, নজর কইর দায়ানো গন বিজি, আপনি আমার জান, লা ইলাহা আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আরে ৭০ জন নেতা জাগায় বইরা গেছে রে শোলকুপা বাসীরা, মুসা নবী কয় আল্লাহ গো, আমি নিয়ে আসলাম এই ৬ লক্ষ মানুষ, ১২ কওমের ৭০ জন নেতা, আমি এদেরকে বাচ্চা বাচ্চা নিয়ে আসছি। এই ৭০ জন নেতার যদি মরার খবর পায়, আর বাকি যতগুলো লোক আছে সবগুলো লোক কইব মুসা নবী এইবার মানুষ মারা শুরু করে দিয়েছে, মুসা নবীর সাথে থাকা যাবে না। বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো মালিক, মারছো মারছো আল্লাহ, হায়াতের মালিক তো তুমি, ও মার সাল্লা কাইল্লা, ও মালিক রে
তুমি তো সব কিছুর ক্ষমতাওয়ালা, তুমি তো সব কিছু দেখো, তুমি তো সব কিছু জানো। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, মনের খবরটাও তুমি ভালো কইরাই জানো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমার কাছে তো হায়াত মউতের চাবিকাঠি। ও মালিক রে, এই মুহূর্তে আবার তুমি সবাইরে মারতেও পারো, তাজাও করতে পারো। আল্লাহ এদেরকে তুমি তাজা কইরা দাও, নইলে আমি কওমের কাছে যাইতে পারবো না। আমি মুসা এই মুখটা নিয়ে তাদের সামনে কেমনে দাঁড়াবো আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, এরা 70 জন মইরা গেছে, ওদেরকে বাদ দাও। মুসা নবী কয় আল্লাহ গো, আমার কওমের লোক কেমন তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো ভালো কইরাই জানো। এই 70 জনের মরার খবর যদি তারা পায়, আল্লাহ গো, বাকি লোকগুলো সবাই ফিরাউনের বাড়ি দৌড় মারবে, একজনও থাকবে না। আল্লাহ তুমি এদেরকে তাজা কইরা দাও। এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ এদেরকে তুমি জীবিত কইরা দাও। আমার আল্লাহ এইবার তাদেরকে জীবিত কইরা দিছে গো। 70 জন নেতা মাঠের ভিতরে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী বলতেছে এখন কি, এখন 70 জন নেতা গাও ঝাড়তে স্যার কয় কি হইছে, তাড়াতাড়ি বাড়ি যাই। মুসা নবীকে কে কার দেরি করো না, আমরা এখন বিশ্বাস করছি আলহামদুলিল্লাহ। কোন কি করছে জোরে কোন। এইবার মুসা নবী কায়ানি তারা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, তোমার আল্লাহ ওয়াজ করছে, এটা সত্যি, এর ভিতর কোনো ভুল নাই, এর ভিতর এক কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। তুমি যাহা বলছো সেটা সত্য, তুমি যেটা ধরতে বলবা সেটা ধরবো, তুমি যেটা ছাড়তে বলবা সেটা ছাড়িয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর কি পাওয়ার বাড়ছে না কমছে? এইবার মুসা নবী খুশি আলহামদুলিল্লাহ কোন। এইবার মুসা নবীর দলবল নিয়া 70 জন নেতা কইতেছে হুজুর আমরা একটু কথা কইবার চাই। বলে কি কথা? বলতেছে এতদিন আপনি ওয়াজ করছেন আর হারুন আলাইহিস সালাম ওয়াজ করছে, আমরা শুনছি, এবার আপনারা ওয়াজ বন্ধ, আমরা 70 জন বক্তা এখন তৈরি হয়ে গেলাম। আল্লাহু আকবার কোন। কয়জন? 70 জন নেতা বলতেছে এখন আমরা বক্তা, আমরা ওয়াজ করবো, আর আপনাদের কষ্ট করা লাগবে না, পুরো 6 লক্ষ মানুষকে আমরা ওয়াজ করে বুঝামু। জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই আলোচনা দীর্ঘ সময় করলাম, আর কি বলবো, 12টা কিন্তু পার হয়ে গেছে। না না 12টা পার হয়ে গেছে। এখন আবার এই কওমের কাছে যাওয়ার পরে আবার যে ভেজাল লাগবে এটা ছাড়াইতে গেলে আবার অনেক সময় লাগবে। অতএব আমি এখানেই মানে এই টানতেছি, কারণ 12টা যখন রাত বাইজে যায়, ফজরের নামাজ আছে, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ আমি সারা রাত বড় ওয়াজ করলে যদি ফজরের নামাজ যদি মিস করি শেষ, তাই না? হ্যাঁ, এই যে আমার বাবাজি, যাই হোক নামাজের দরকার আছে না নাই? আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি হাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি হাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিস। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছেন ঘরের ভিতর, এ ভাই আপনি এই কাজটা করেন, সকালবেলা যখন মুয়াজ্জিন আজান দিব, ফজরের আজান দিব, স্বামীর যদি আগে ঘুম ভাঙে সে আগে উঠবে, স্ত্রীর যদি আগে ঘুম ভাঙে সে আগে উঠবে। আমার নবীর একটা আমল করবে, একটা সুন্নাত সে আদায় করবে, সেটা হলো আমার রাসূল বলছে, যেই ব্যক্তির আগে ঘুম থেকে উঠবে, স্ত্রী যদি আগে ওঠে সে স্বামীরে সুন্দর করে মাথা হাত বুলায় ডাক দিবে। যদি স্বামী না ওঠে এবার গ্লাসে করে 1 মস্ক পানি নিয়ে আসে, এই পানির ভিতরে একটা হাতটা ভিজাইয়া হালকা একটু পানির ফোঁটা দিবে। তাদেরকে এরকম ভাবে কি করবে, শুধু স্বামীর মুখের উপর একটা ছিটা দিবে, স্বামীটার ঘুম ভাঙবে, স্বামী স্ত্রী উভয় নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী দুজন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে।
আবার পারেনতে শীতের দিন পানি দিয়ে যেন আবার ভেজাল লাগাই না। হুজুর কইছে 1 ফোঁটা পানি দেওয়ার কথা, বালতি করে দেয় না। তো যাও, আলহামদুলিল্লাহ আমার এই যুবক ভাইরা যারা প্রশ্ন করছেন, আসলে প্রশ্নগুলো তো অনেক প্রশ্ন, আমি কোনটা দিয়ে কোনটা উত্তর দেবো ভাই। আমি প্রশ্নের উত্তর এভাবে দেই না, মনে কিছু নেবেন না। হ্যাঁ না, এভাবে আমি প্রশ্নের উত্তর আমি কোনো মাহফিলে দেই না, কারণ আমি তো মুফতি না যে আমি ফতুয়া দেব। হ্যাঁ, এক একজন এক একটা এন্ট্রিতে প্রশ্ন করে। তো যাই হোক, যেহেতু একটা উঠেই গেছে, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা। চেয়ারে বসে নামাজ আসলে মূলত এগুলো বললে তো মানে কেমন জানি হয়ে যায়, মাইন্ড করবেন না ভাই। আগে কি চেয়ার ছিল? চেয়ার ছিল না, আর এত রোগ বিয়োগও ছিল না, এত অসুখ বিসুখ ছিল না। ওই যে মুরব্বী কথা কইতেছে, এই মুরব্বীরা জিগান, এরা আমাদের মতো যুবক বয়সে 1 ডিশ পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে আর পেজ দেখাইছে। আর এখন আমাদের যুবক ভাইদেরকে 1 ডিশ কাঁচামরিচ আর পেজ দিয়ে দিয়েন, যুবকরা দূরের কথা, ভিক্ষুক যে ভিক্ষা করবে আসে, হেগারে দিলে কয় আমার গ্যাস হয়। আবার গরুর কাছে দিলে গরু আন খায় না, কথা কন না কে পুরান সালে বাতাই দেয়। এই যে মুরব্বীদের এখনো দেখেন টন টাইট, আলহামদুলিল্লাহ গন। তো যাও, চেয়ারে বসে এখন অনেকে ফ্যাশন আছে, অনেকেই আছে ফ্যাশন। ও বাজার করে, হাটে, ঘুমায়, চলাফেরা করে, সবকিছু চলে, কিন্তু নামাজে গেলে চেয়ার লাগে। এইরকম চেয়ারম্যান আছে না নাই? কথা কন। সারা গ্রামের ভিতর হয় একটা চেয়ারম্যান, আর মসজিদে গেলে দেখা যায় 22টা চেয়ারম্যান। আমরা ওই সোর্সে দেব না হ্যাঁ, যে অসুস্থ হলে একজন দাঁড়ান, ফতোয়া দিতে যাবে। ভাই আমি তো কথাটা বলতেছি, আমার আগে যদি বোঝান না ভাই, আমি এভাবে ওয়াজ করতে পারি না। যাই হোক, অসুস্থ ব্যক্তি আলাদা সাবজেক্ট। হাদিসের ভিতর আসছে যদি কোনো ব্যক্তি দ্বারা এই ফরজ নামাজ চেয়ারে বসে নামাজ পড়তেছো, মাসলাকে যাই না, যেহেতু মাসলা মানে জিজ্ঞেস তার আমি একটা মাসলা দিয়েই যাই। আমি যদিও বলতে চাইছিলাম না, দিয়ে যাই। চেয়ারে বসে নামাজ পড়লেও দাঁড়ায় পড়তে হবে। মাসলা শুনবেন, ফরজ নামাজ দাঁড়ায় পড়া লাগবে। কি হুজুর? ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, তার তওবা করলে হবে না, ওর কাল্লা কাটা লাগবে। আরো কঠিন হয় নাই? কথা কি বুঝতেছেন? আর আমাদের তওবা করলেই শেষ, কতক্ষণ ঠিক কিনা? এই অনেক হুজুররা তোমারে কি ফতোয়া দিব কি জানি না, কিন্তু আমি তোমাদেরকে ফতোয়া দিচ্ছি। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ জায়গায় মাফ করে দিবেন। শুধু মাফ না, তার জীবনে যত গুনাহ আছে গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা আয়াতের তাফসীর যদি করতে যাই দীর্ঘ রাত শেষ হয়ে যাবে, তা তাফসীর ফুরাবে না। তাফসীর এত সহজ জিনিস না, এক রাতের ভিতর পুরো কোরআন শরীফ তাফসীর করে শেষ করে দিতেছে। তাফসীর এত সহজ জিনিস কি ভাই? কষ্ট হইতেছে আপনাদের? শুনবেন তো আরেকটু? সবাই রাজি? আল্লাহু আকবার কোন। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখেন তো। বুঝছি, এলাকার মানুষ সচেতন। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবারে ৭০ জন নেতা দাঁড়ায়া গেছে রে, মাঠের ভিতর ৭০ জন নেতা দাঁড়াইয়া কই নবী গো আপনি আমাদের সাথে এরকম বেঈমানি করতে পারলেন? মুসা নবী কি বেঈমানি করছে? মুসা নবীকে কি কস? আমি তাদের সাথে কি বেঈমানি করলাম? কই আল্লাহ এই কথা লিখতে পারে যে কাপড় কাটা রাখবে? একটা মানুষ কবিরা গুনাহ করলে তার কাল্লা কাটা, আল্লাহ তো কবির গেছে, এটা তো তুমি রাগ করে আমাদের উপর বানাইলে। এই যে মুসা নবীকে আমি লিখি নাই। কই না, এই যে 40 দিন পরে ঘুরছে তুমি এই কাজ করছো।
বেজাল বাড়লো না কমলো? কিতাব এসে বেজাল বাড়ছে না কমছে? এই সবাই তো বাজাল বাড়ছে না কমছে? মুসা নবীকে আবার কোন জ্বালাই পড়লাম রে, মনে করলাম কিতাব আসলে সব ক্লিয়ার, এখন দেখতে আরো ঝামেলাই পড়লাম। মুসা নবীকে আল্লাহ এখন আমি কি করবো, ওরা কি চায় শোন। এখন মুসা নবী কইতেছে তোরা কি চাস? 70 জন নেতা কইতেছে আল্লাহ যেটা কইছে এর প্রমাণ কি? মানে আল্লাহ যেটা লেখছে কইছে এর প্রমাণ কি? কয় আল্লাহ দিছে, আল্লাহ তো লেখছে। কয় তাহলে তোমার কথা তো আমরা বুঝতেছি না, আল্লাহ যেই কথা কইছে এটা যে লেখছে এটা যদি আল্লাহ কয় তাহলে আমরা বিশ্বাস করব।